স্টেট লেভেল ড্রামা ফেস্টিভ্যালে আমরা সবাই পুরো টিম নিয়ে আই পড়ছি। আমি এখন আপাতত একলা দেখতাছি। টিম হইছে, কিছু মানুষ খাওয়া দাওয়া করতেছে এন্ড কিছু আমরা এখন যাইতাছি খাওয়া দাওয়া শেষ করে। মানে অ্যাকচুয়ালি সকালে তো খাওয়া দাওয়া না করে আসলাম, গাড়ি প্রচন্ড টায়ার্ড। এই দেখো আমাদের টিম। তো গাইজ খাওয়া দাওয়া করে আই পড়ছে, স্যারে খাওয়াইছে, অবশ্যই স্যারে খাওয়াইবো। তো গাইজ পুরো টিম এই দেখো স্টেজ। অ্যাকচুয়ালি আমরা রবীন্দ্র ভবনে, তোমরা আশা করি যারা গেছো জানোই, দুটো স্টেজ। তো একটা হচ্ছে অনেক বড় স্টেজ, একটা হচ্ছে ছোট স্টেজ। যেগুলো ছোট প্রোগ্রাম সেগুলো ছোট স্টেজে করানো হয়, আর যেগুলো বড় প্রোগ্রাম ওটা তো বড়টাতে হয়। যাই হোক, আমরা ছোট স্টেজটা মানে লোয়ার যেটা আসলে ওটার মধ্যে হইব আমরা ড্রামা ফেস্টিভ্যালটা। এই দেখো আমরা দেবাংশুদা, এই দেখো সেট আপ হইতেছে, মানে স্টেজটা মিলাইতেছে স্টেজ ক্রাফট উপরে। এর আগে একটা টিমের চলতেছিল, এটা আমরা স্টেজ ক্রাফট না, এটা অন্য টিমের। মানে আমরা নাটকটা পড়ছে আবার ফার্স্টে, একদম ফার্স্টে, ঠিক ফার্স্টে নাগাদ আমরা নাটকটা পড়ছি। তারপর যে নাটকটা হইব ওই নাটকটার স্টেজ ক্রাফটটা। তো লাইটটা একটু মিলাইতেছে, স্টেজ ক্রাফটটা একটু পরে সরাইলে। তো গাইস আমি এখন যাইতাছি রুমের দিকে, মানে আমরা গ্রিন রুম যেখানে ড্রেস আপ হইব, মেকআপ টেকআপ হইব। আমার পেছনে আর এই দেখো আবার দেবাংশুদা এই ইয়েও করতেছে, ইয়ে। তো ঠিক আছে, পেছনে টিম আইতেছে, সবাই যাবো একসাথে গিয়ে ড্রেস আপ করবো, মেকআপ মানে হালকা। আমরা তো আর ব্রাইডাল মেকআপ হইতো না, কারণ আমরা ছেলে জাস্ট ড্রামা হালকা। গাইজ দেখো আমরা শুভ্রজিৎ বাবু রেডি হয়ে যাচ্ছে, মেকআপ চলছে ওনার, বাকিরা বসে চুল আছড়াচ্ছে, আমি এখানে বসে আর কিছু না, জাস্ট ভিডিও করছি। এই দেখো দেবাংশুদা একদম চিল ব্রো, আর শুভ্রজিৎ তো কেটে গেতাম আবার হাই মারে বেটা, দাড়ি একটা লাগাইছে সবুজ দাড়ি দেখছো নি গাইজ, সবুজ। আর তাই না তো কেটে গেতাম, মানে আর কিতা কইলাম 10 কেজি ময়দা না কয় কেজি ময়দা, যাই হোক আমরা তো আজকে লাগাইবো ময়দা। তো এটা কই এলাম নাই। এন্ড গাইজ 10 কেজি ময়দাটা এটা জাস্ট আমি এমনি ফানে কইছি, তো যারা আছে একটু মাইন্ড করো না। যাই হোক, তো এখন আমি বলেছি গা আমার হইব, তো দেবাংশুদা কিছু বক্তব্য পেশ করব। আমাদের সন্ধ্যায় নাটক, রাজীব রেডি হচ্ছে, এই আমি ক্যামেরাম্যান, মানে এখন ক্যামেরা করছি। নাটকের মেইন চরিত্র আমি মেইন চরিত্র, বাকিরা সব ফক্সি। আর এই তো ওনাকে দেখতে পাচ্ছেন, ওনাকে জানি কই দেখা যায় আপনাকে? আমাকে দেখা যায় ওই শরীরটা ধরে হোটেল আছে, হোটেলের আমি কাজ। ওকে, আর ওনাকে তো চিনেনি, স্টার জলসার উনি সবসময় হরি কাকা সাজেন। আর যে ক্যামেরা গাইস তাই ব্রানি দিছে হাইলাইটার বাপরে, তাই ব্লাশ নিয়ে অ্যাকচুয়ালি দেখলাম, মেকআপ করে না জানি, গাল লাল করে বলে দিছে। আমার অবস্থা কি? তো গাইজ আমার মেকআপ শেষ, বাকিরা মেকআপ করতেছে, আর আমি এই দেখো এয়ারলি আই পড়ছি, হ্যান্ডস আপ করে নিচ্ছে, মানে আমি চুরি করছি কিন্তু করছি না। যাই হোক, এই দেখো একদম ভদ্র নিষ্পাপ ছেলে, ইনোসেন্ট বয়, আসলে তো কি আমি জানি। যাই হোক, এই দেখতে পারছো তোমরা সুদা ঘোষের চা স্টল, এইখানে সব কুরকুরি মুরকুরি পাওয়া যায়, ডেট আসেনি জানি না। যাই হোক আমরা খাইতাম না, যাই হোক না, অ্যাকচুয়ালি মজা করছি, সব ভালো মালই, খারাপ মাল আনছে না। আমার মেকআপ শেষ গাইজ, বাকিরা এই দু ভাই পড়ছে, আমরা নাটকের মেইন চরিত্র বিশাল। হাই গাইজ, এর আর কিছু করে হাই গাইজ, পিক আপটা দেখে শুনি ফুলাটা সুদা ঘোষ, আরে সুদা ঘোষে তুই চা খায়, খারাপ তেল দিয়ে বানা। আরে শশধর এ কি
গাইস সবাই সাকালে আমরা এখন কুদ্দুর পরে নাটক করতে যাবো রিহার্সেল চলতেছে দেওয়া কিংবা খেলোয়াড় বা দেশের সাদা শার্ট লাল টাই গুল বেজের মাঝখানে বিবেকানন্দের ছবি আমি তো একটু অ্যাক্টিং করে করো না 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 লাস্ট টাকা দিস ব্লগ মানুষের জন্য এতটুকু করতে পেরে সুখী হ্যাঁ নিজের যোগ্যতা দিয়ে একজন প্রতিষ্ঠিত ডাক্তার দিয়ে টাকা উপার্জন করছে আমাদের সুদাঘোষের চাষ চলে এসে গেছি আমরা তুমি আমার এটা দেখো না এ দেখায় এর নাম নেই ব্র্যান্ড এর নাম নেই ব্র্যান্ডে তখন তুই না আমারটা ক্যামেরা কোয়ালিটি ফক্তা এই মানুষগুলা থাকা কেউ যাই আইবো তবে তো গাইজ ফাইনালি ভাইরাল গাইজ ক্রাউড অনেক হয়েছে অ্যান্ড ফাইনাল নাটক শেষ তো এখন আমরা একটু টিফিন করুন প্রচণ্ড খেতে পাইছে চলো গাইজ আমি তো কইছিলাম তোমরা স্টেজ ক্রাফটটা এই দেখো এটা হচ্ছে ধর্মনগরের নাটক খুব দারুণ করছে তারা আমার অনেক ভালো লাগছে অ্যাকচুয়ালি পুরো ক্লিপটা আমি লইতে পারছি না আমার স্টোরি যে তো অ্যাভেলেবেল নাই যাই হোক যতটুকু পারছি লইছি হালকা তোমরা একটু দিক কালাও মেইন কথা হইলো আমি ওখানে আই পড়ছিলাম রাস্তাতে একটু মানে আমরা ড্রামা দেখতেছি এই গীতা সকালে গেলে এন্ড গাইস আজকে খুব ভালো লাগছে কারণ আজকে আমরা ফার্স্ট টাইম উত্তর দিয়ে বর্ণন করা হয়েছে আমরা নাটক শেষ হতে পরে অনেক ভালো লাগছে গাইস এটা অনেক অনেক সম্মানীয় জিনিস আজকে পাইছি যাই হোক এখন একটু হাঁটতে পারিছি ভালো লাগতেছে না একটু দেখা লাইক করেছে যাই হোক নাটক দেখছি কেন ওখানে একটু বেরিয়েছি হাঁটতে আসি আবার যেমন ভিতরে কারণ বেশি ঘোরাঘুরি করলে পরে তারা চিন্তা করবো বলে পুই গেছে গা তো যাই ভিতরে অনেকগুলা ফটো ক্লিক করছি যারা ইনস্টাগ্রামে আসো দেখা লাগে গাইস প্রচন্ড ক্ষুধা লাগছে আমি আই পড়ছি একদম রাজবাড়ির উল্টা সাইডে মোমো ক্যাফে অনেকগুলো স্টোরস আছে গাইস তো আমি এটা দেখছি একটু খালি টালি আছে মানুষ বেশি না এটাতে গেছে দেখতে পারছো মোমো লইছি আর কি তা কইতাম ভাই দেখো আমি খাই তোমার আর রিভিউ দিই আমার রিয়াকশনটা দেখো জাস্ট এই চাটনি মিক্স করলাম তিনোটা মেয়োনিজটা ভাই স্পেশালি আমার ভালো লাগে রিভিউটা দেখো ভাই রিভিউটা আমার মুখের রিয়াকশন দেখছো শেষ ভাই মোমো একদম ভালো হয়েছে না যাই হোক মোমো খাই এখনো যাইতেছি রবীন্দ্র ভবনে আবার গাইস ওখানে সবাই ওটা পেট কি টানছে জানি না কি টানছে কি জানছে জানি না বিরিয়ানি কথা কইতে তো না খাওয়ানো বেশ তো বেশি হ্যাঁ আরেকজন এ ফাটা বলতে লো বিরিয়ানি ওই লো ওইটাতে লো ওই তো পিছে দেখো এক বাক্স লইছে এক বাক্স এই যে আমাদের স্যার হাই প্লিজ কি করে ব্লগ বানাচ্ছো তো গাইস চলো খায়া লাই চলো খাওয়া দাওয়া শেষ করি আপনার বাড়ির জামগা বেশি ইয়ে ভালো না অনেক ক্ষুধা লাগছে খেয়াল মোবাইল ডুবাইতেছে মোবাইল আড়াইলে আমি জানি না চলো টাটা